নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায়। আপনার ভালোবাসার মানুষ, আপনার পার্টনার আপনাকে ইগনোর করছে, আপনাকে অবহেলা করছে, অ্যাভয়েড করছে, আপনার সাথে আর আগের মতো সম্পর্ক রাখতে চাইছে না, আগের মতো কথা বলছে না, আগের মতো সময় দিচ্ছে না, আগের মতো দেখা করছে না, আগের মতো যোগাযোগ করছে না, তাহলে এই উপায়টি আপনার জন্য। যদি মনে করেন যে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিটি আপনার থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে, আপনার সাথে যোগাযোগ, দেখা করা, কথা বলা কমিয়ে দিচ্ছে, দেখা করতে চাইছে না, কথা বলতে চাইছে না, বা আপনার লাইফ পার্টনারের পিছনে মানে ওর সাথে অন্য কারোর কোনো যোগাযোগ রয়েছে, অন্য কারোর সাথে আপনার পার্টনার যোগাযোগ করছে, কথা বলছে, বা অন্য কেউ তার জীবনে এসে গেছে বলে আপনাকে ইগনোর করছে, তাহলে আপনি এই উপায়টি করতে পারেন। আপনি যদি এই উপায়টি করেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনার থেকে কখনোই দূরে যাবে না, আপনার কাছে আবার ফিরে আসবে, আর যে তার জীবনে এসেছে তাকে ভুলে যাবে। ইভেন আপনি যদি কাজটা করেন, তাহলে আপনার সেই মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আর কোনো দিন কোনো মেয়ের সাথে বা কোনো ছেলের সাথে আপনি যে হবেন, যদি আপনি ছেলে হন বা মেয়ে হন, সেই রকম অপোজিটের সঙ্গে সে আর কখনো কথাই বলবে না, যোগাযোগই রাখবে না। ঠিক আছে? আপনার যদি বয়ফ্রেন্ডের জন্য আপনি করেন, তো আপনার বয়ফ্রেন্ড কোনোদিনও অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, কারোর সাথে কোনোদিন কোনো প্রেমও করবে না। হ্যাঁ, এই কাজটা যদি আপনি করেন। আর যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য করেন, তাহলে আপনার গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের দিকে তাকাবে না, অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলবে না, অন্য কোনো ছেলের সাথে প্রেমও করবে না। এটা আমার গ্যারেন্টি। আপনি যদি এই কাজটা করেন ঠিকঠাকভাবে, যেভাবে বলবো, যা বলবো সেইভাবে আপনাকে কাজটা করতে হবে। কাজটা যদি আপনি সেইভাবে করেন, অবশ্যই আপনি কাজের রেজাল্ট আপনি পাবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনার পার্টনারের সাথে প্রথমে কথা বলতে হবে যে আপনার পার্টনার কেন আপনাকে সময় দিতে চাইছে না, আপনার পার্টনার কী চাইছে। আগে দুজনে বসে কথা বলে নিন, কথা বলে তাকে বলুন যে সন্ধ্যাবেলা একদিন আপনারা একটা অশ্বত্থ গাছের নিচে যান, অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে দুজনে মিলে বসুন, সেখানে খানিকক্ষণ বসার পর লাল ধাগা নিয়ে যাবেন, লাল ধাগা নিয়ে গিয়ে সেই গাছেতে আপনারা অশ্বত্থ গাছে আপনারা লাল ধাগাটা বেঁধে আসবেন, ওখানে বাঁধবেন, আর 7 খাই নেবেন, 7 খাই করে দুজনকার হাতে বাঁধবেন। আপনি আপনার বয়ফ্রেন্ডের হাতে বেঁধে দেবেন, আর বয়ফ্রেন্ড সে আপনার গার্লফ্রেন্ডের হাতে বেঁধে দেবেন, আপনার গার্লফ্রেন্ডের হাতে বেঁধে দেবেন। তো দুজনে অল্টারনেট করে এটা বেঁধে দেবেন দুজনের হাতে। তো বাঁধার পর ওখানে দুজনে অল্টারনেট করে ওখানে বেঁধে দেবেন, বেঁধে আপনারা ওখানে খানিকক্ষণ বসে থাকবেন। সেখানে বসে আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় বসে আপনারা প্রার্থনা করবেন, ঠাকুরের কাছে বসে প্রার্থনা করুন অশ্বত্থ গাছে, যে বলুন যে আমাদের ভালোবাসা যাতে আবার ফিরে আসে, আমাদের যাতে যোগাযোগ সম্পর্কটা আবার যাতে ঠিক হয়ে যায়, আমরা যাতে একে অপরের সাথে আবার ঠিকভাবে থাকতে পারি, এইভাবে বলে আর দুজনকে হাতে ধাগা বেঁধে দেবেন, ধাগা বেঁধে চলে আসবেন সেখান থেকে। যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কেউ রাজি হচ্ছে না যেতে, সেখানে আপনি হয়তো যাচ্ছেন, অপরজন যেতে চাইছে না, সেক্ষেত্রে কী করবেন? তখন আপনাকে একাই যেতে হবে। সেটা অবশ্যই শনিবার সন্ধ্যাবেলা যাবেন, শনিবার দিন সন্ধ্যাবেলা কাজটা করবেন। ঠিক আছে? আপনি একা যাবেন সেক্ষেত্রে। যদি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড রাজি না হয় যেতে, আপনি একা যাবেন। সেখানে একা গিয়ে আপনি সেখানে খানিকক্ষণ বসবেন, বসে আপনার যে মনের ইচ্ছা, মনের কথা, যে জন্য আপনি এসেছেন, সেখানে বসে বসে অশ্বত্থ গাছের গোড়ায় বসে বসে আপনি সেটা বলবেন। অশ্বত্থ গাছের যে দেবদেবী আছে তাদের উদ্দেশ্য করে আপনি কথাগুলো বলবেন, যে আমাদের সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায়, আমাদের সম্পর্কে যে অসুবিধা হচ্ছে, আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাকে যে ইগনোর করছে, আমার সাথে কথা বলতে চাইছে না, সেটা আপনি বলুন সেখানে বসে বসে। বলার পর আপনি সেখানে অশ্বত্থ গাছের ধাগাটা বাঁধবেন, বাঁধার পর নিজে 7 খাই ধাগা নিজের হাতে বেঁধে নেবেন, আর ওখান থেকে একটা পাতা নিয়ে আসবেন, অশ্বত্থ পাতা, একদম নিখুঁত পাতাটা হতে হবে, অর্থাৎ ছেঁড়া ফাটা যাতে না হয়, ছেঁড়া ফাটা না হলে আপনি সেটা নিয়ে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাতা নিয়ে এসে
আর পাতাটা যখন নেবেন সেখানে আপনার যে আঙুল তর্জনী যে রয়েছে আপনার তর্জনী দিয়ে এই তর্জনী দিয়ে আপনি সেই পাতাটাতে একটা ছিদ্র করবেন, আঙুলটা ঢুকিয়ে একটা ছিদ্র করে দেবেন, ছিদ্র করে সেটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি সেই পাতাটা নিয়ে এসে বাড়িতে রেখে একটা গিফট কিনবেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবেন, গিফট কিনে সেই পাতাটাতে সবুজ কালির পেন দিয়ে আপনার যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা আপনি লিখবেন পাতার মধ্যে, লিখে পাতাটাকে ভালো করে ফোল্ড করে নেবেন, ভাঁজ করে নেবেন, ভাঁজ করে একটা গিফট কিনে গিফটের বক্সে পাতাটা ভরে যার জন্যে করছেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে হবে তাকে তার পরের দিন গিয়ে ওই গিফটটা আপনি দেবেন, দেখবেন গিফটটা দেওয়ার পর সেই গিফটটা সে অ্যাকসেপ্ট করলো। এরপর দেখবেন আস্তে আস্তে আপনার যে পার্টনার, আপনি যে ক্রিয়াটি করলেন, আপনার যে পার্টনার সে পুরোপুরি আপনার হয়ে যাবে, পুরো আপনার বশ এসে যাবে, আপনার কথা শুনবে, আপনার কথা মতো কাজ করবে, আপনি যা বলবেন তাই করবে, আপনার সাথে দেখা করবে, কথা বলবে, যোগাযোগ রাখবে, সব কিছু করবে, আগের মতো সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। আর যদি কেউ তার জীবনে যদি চলে আসে সে তাকে সে পুরোপুরি ভুলে যাবে, ইগনোর করবে, তার সাথে কথা বলবে না, যোগাযোগ রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না। তো আপনার ভালোবাসার মানুষকে, আপনার পার্টনারকে চিরদিন আপনার করে রাখতে এই উপায়টি করুন। অন্য কেউ যদি আপনার পার্টনারের জীবনে চলে আসে তাকে কীভাবে তার জীবন থেকে সরাতে হবে তার উপায়টা আপনি মন থেকে বিশ্বাস করে করুন। এটা শনিবার দিন করবেন, শনিবার সন্ধ্যাবেলা করবেন, অবশ্যই আপনি কাজ পাবেন। শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের গোড়ায় বসে এটা করবেন। আর একটা কথা, যেটা যখন যাবেন আপনি অবশ্যই একটু ধূপ, একটু বাতি নিয়ে যাবেন, অশ্বত্থ গাছের গোড়ায় ধূপ বাতিটা জ্বেলে দেবেন, জ্বেলে দিয়ে সেখানে বসে আপনি এই ক্রিয়াটি করবেন শনিবার সন্ধ্যাবেলা মনে করে। আর যেভাবে যা বললাম সেইভাবে তাই করবেন, কোনো কিছু মিস করবেন না, কোনো কিছু ভুল করবেন না। যদি কিছু ভুলে যান, মিস করেন, তাহলে কিন্তু কাজটা হবে না। কাজটা কিন্তু পরীক্ষিত, একদম গ্যারেন্টি, 100% কাজ হবে। আপনারা বিশ্বাসের সাথে ভরসার সাথে করুন, অবশ্যই কাজ পাবেন। কেননা এই কাজ প্রতিদিন সবাই করছে, সবাই কাজ পাচ্ছে। আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো একদম পরীক্ষিত, একদম কাজ হয়, 100% কাজ হয়, কাজের রেজাল্ট আছে, তাই আপনাদের দিই। তো আপনারা অনেকেই কাজটা করে উপকৃত হয়েছেন, আমাকে বলেওছেন যে কাজ পাচ্ছি, আর আমি তাই এই কাজগুলো দিয়ে থাকি। তো আপনারা ঠিকভাবে করুন, অবশ্যই কাজ পাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশানে জয় মাতারা লিখবেন যদি আপনারা এটা ইউটিউব থেকে দেখেন। আর যদি এটা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, জয় মাতারা লিখবেন। অন্যদের দেখার জন্য এটা একটু শেয়ার করে দেবেন। সবাই সাথে থাকুন, পাশে থাকুন এই ধরনের ভিডিও দেখতে। যার যা সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কি সমস্যা, আপনি কি ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান, সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও করব। আপনাদের সাথে আছি, পাশে আছি, আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।